হিস্ট্রি টিচার পিজি 1983 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়তোষ সবাইকে জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগেও আমি কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি, যেগুলো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব 4 নম্বরের, যে রাজার দৈব অধিকার তত্ত্ব, অর্থাৎ রাজা ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতার অধিকারী, সেটা কিভাবে তারা প্রতিপন্ন করতেন এবং সেই ধারণাটা কিভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো। আমরা যদি বিপ্লব পূর্বে, ফরাসি বিপ্লব পূর্বে ফ্রান্সের যে রাজনৈতিক কাঠামোর দিকে লক্ষ্য করি, সেখানে রাজা নিজে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা পরিচালনা করতেন এবং এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা তারা অবলম্বন করতেন সেটা হচ্ছে কি না, দৈব অধিকার তত্ত্ব। অর্থাৎ রাজা তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, অর্থাৎ ভগবান তাদেরকে পাঠিয়েছেন এ ধরাধামে প্রজা কল্যাণ করার জন্য, প্রজার মঙ্গল করার জন্য, প্রজার উপর শাসন করার জন্য। ভগবানের আসার সময় নেই, তাই তিনি তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। সেই প্রতিনিধিকে না সম্রাট স্বয়ং, অর্থাৎ রাজা। তিনি এসেছেন এই ধরাধামে প্রজাদের শাসন করবেন বলে, এবং তাই তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। এক্ষেত্রে বলা হচ্ছে রাজা হচ্ছেন অভ্রান্ত, অর্থাৎ রাজা কোনো ভুল করতে পারেন না, অর্থাৎ রাজার সব কাজই ঠিক, রাজা যা কিছু করবেন সবই ঠিক, কোনো ভুল নেই। এবং আরেকটা জিনিস আমরা দেখব যে রাজার কোনো কাজ যদি প্রজার মনে হয় যে ভুল হচ্ছে বা প্রজার কাছে অমঙ্গলজনক মনে হয়, তাহলেও কিন্তু প্রজা রাজার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রদান করতে পারবেন না বা রাজার কাছে কোনো জবাবদিহি করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে রাজাকে কে পাঠিয়েছেন না, ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে যদি জবাবদিহি রাজার করতে হয়, রাজা যদি কোনো কাজের জন্য জবাবদিহি করেন, তাহলে ঈশ্বরের কাছে করবেন, প্রজার কাছে নয়, সাধারণ মানুষের কাছে নয়। এবং সাধারণ মানুষকে এটা বোঝানো হলো যে তুমি যদি রাজার বিরুদ্ধে কোনো অভিযোগ করো, তাহলে কিন্তু তুমি স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করছো, ভগবানের বিরুদ্ধে অভিযোগ করছো, যেটা কিন্তু তোমার মঙ্গলের কাজে লাগবে না, তোমার অমঙ্গল হবে। এবং এইভাবে রাজা কি করত না, তার স্বৈরাচারী শাসনটাকে প্রতিষ্ঠিত করত। কিভাবে না, এই যুক্তি খাড়া করে যে ঈশ্বর তাদেরকে পাঠিয়েছেন, তাই তারা ঈশ্বরের আদেশে, ঈশ্বরের নির্দেশে দেশ শাসন করছেন এবং স্বৈরাচারী শাসনকে প্রতিষ্ঠিত করছেন। এখানে প্রজার কোনো গুরুত্ব নেই, প্রজার কোনো কথার মানদণ্ড থাকবে না, কোনো গুরুত্ব থাকবে না, প্রজার কোনো কথাই শোনা হবে না। রাজা যা করবেন সবই ঈশ্বরের নির্দেশে করবেন। অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী তিনি শাসন বিভাগের প্রধান, তিনি বিচার বিভাগের প্রধান, তিনি আইন বিভাগের প্রধান, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী কে হন? ঈশ্বর। তাহলে ঈশ্বরের প্রতিরূপ হিসাবে রাজা এখানে এসছেন, তাই ঈশ্বর হচ্ছেন রাজা, রাজাই হচ্ছেন ঈশ্বর। সেই ধ্যান এবং জ্ঞান নিয়ে তারা স্বৈরাচারী শাসন কায়েম করে গেছে। এক্ষেত্রে কিন্তু শেষের দিকে আমরা দেখব এই স্বৈরাচারী যে রাজতন্ত্র, দৈব রাজতন্ত্রের দৈব অধিকার তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তাতে আঘাত লাগে। কিভাবে না, আমরা উল্লেখযোগ্য একজন দার্শনিক, ফরাসি দার্শনিক রুশোর কথা জানব। তিনি কিন্তু এই দৈব অধিকার তত্ত্বের উপরে আঘাত হানেন তিনি তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের মধ্য দিয়ে, এবং তা ধীরে ধীরে
মানুষের মনে রাজার বিরুদ্ধে প্রতিবাদ মুখরিত হতে থাকে এবং বিপ্লবের জন্য সকল মানুষ প্রস্তুত হয়। তাহলে আমরা এই প্রশ্নটাকে ঠিক সুন্দরভাবে সাজিয়ে নিব। প্রথমে আমরা রাজার যে ঈশ্বরের প্রতিনিধি সেটা বলার চেষ্টা করব। রাজা যে অভ্রান্ত, তার কোনো ভুল হয় না, সেটা উপস্থাপন করব। রাজা যে অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ সমস্ত ক্ষমতার অধিকারী, সেটা আমরা তুলে ধরব। এবং রাজা যে যে কারুর কাছে জবাবদিহি করতে চান না, জবাবদিহির ঊর্ধ্বে তিনি ছিলেন, সেটা বলবো। তিনি কিভাবে স্বৈর শাসন কায়েম করেছিলেন এই দৈব অধিকার তত্ত্বের উপরে, সেটা বলবো। এবং প্রজার যে কোনো গুরুত্ব ছিল না, সেটা আমরা তুলে ধরবো। সব শেষে আমরা যেটা বলবো সেটা কি না, সেটা আমরা বলবো যে এই যে দৈব অধিকার তত্ত্বের উপর আঘাত হানার ক্ষেত্রে যার উল্লেখযোগ্য অবদান, তিনি হচ্ছেন ফরাসি দার্শনিক রুশো। ঠিক আছে, এইভাবে তোমরা এই কোশ্চেনটাকে সাজিয়ে নিবে।